দেখেন বিকেল বেলায় কত আরামে চেয়ার নিয়ে তিন বেগম সব বসে আছে। হ্যাঁ, আমাদের এই যে বর্ষা আসছে না, সবাই কিছু মনে করবেন না, আসলে হাসাহাসি হয়েছে এই মাংস নিয়ে অন্য একটা কারণে। এটা ন্যাচারাল জিনিস, মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। হাসকে ওরাই সে আগের কথা নিয়ে হাসতেছে, চেয়ার দেখার মতো নেয়ই না। সবাই কেন হাসতেছে আমি বুঝতেছি না। আর তিথি বেগম তো মাংস না নিয়ে হাসো কেন? আজকে সবার কি হাসি রোগ হয়েছে? আমি এমন কি খাওয়াইলাম যে সবাই খাইতে বসে হাসতেছ? আচ্ছা দর্শক, আপনারা বলেন তো আসলে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকের ব্লগটি আমার বাড়ির সামনে বারান্দায় বসে বসে আমি বাড়ির সামনের দৃশ্য দেখাতে দেখাতে শুরু করলাম। দেখেন গ্রামের বাড়ি, কত মনোরম দৃশ্য, ঢাকায় দৃশ্য পাওয়া যায় না। তো আজকের আবহাওয়াটা অনেক চমৎকার, ঠান্ডা, মৃদু হাওয়াও আছে। দেখেন বর্ষা আসি করতেছে, কিন্তু বর্ষা আসতেছে না, পানি আসতেছে না। ছোটো ছোটো দু একটা ডিঙি নৌকা আছে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। মেইনলি আসলে রাতের বেলা আমার বেগম সাহেব ঈদ আয়োজনটা করছে আর কি। একদিন তো ওই প্লেন রাইস, সাদা ভাত আর মাংস খাওয়াইছি বাচ্চাদেরকে, সাথে সবজি ডাল খেয়েছে। তো আজকে একটু স্পেশাল আয়োজন করবে, সেটাই এই ব্লগে থাকবে। এই দেখেন আমার বাড়ির ভিতর সাইডটায় আমার ছেলে কত সুন্দর ফুল গাছ লাগাইছে, অনেক বড় হয়েছে, সুন্দর ফুল ফুটছে, কারণ এখন সিজন বর্ষাকাল। তা আপনার ভিডিও দেখতে থাকুন। বলতে না বলতেই বৃষ্টি চলে আসছে। আসলে গ্রামের বৃষ্টি দেখা আর ঢাকা শহরে বসে বৃষ্টি দেখা বা যে কোনো শহরে বসে বৃষ্টি দেখার মধ্যে পার্থক্য আছে। যে বারান্দায় বসে ন্যাচারাল ভিউ দেখে একটু বৃষ্টি দেখাটার মজাই আলাদা। এটা ঢাকা শহর থেকে কেউ এই মজাটা নিতে পারবে না, এই ফিলটা পাবে না। আসলে অনেক সুন্দর লাগে বৃষ্টির আওয়াজ, সাথে ন্যাচারাল ভিউ। ফুটবল খেলছস? ছেলেরা জিতে আসছস 10 গোলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে বাপ রে বাপ, বডি বিল্ডার। আজকে দুপুরবেলা ভর্তা ভাত খাইছি। এটা হলো টমেটো ভর্তা, টাকি মাছ ভর্তা, এটা আলু ভর্তা, আর এখানে ডাল আছে পাতিলের মধ্যে। গ্রামের বাড়ি দেখেন, খাওয়া শুরু করি, কারণ মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। সেই স্বাদ, মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। দেখেন বিকেল বেলায় কত আরামে চেয়ার নিয়ে তিন বেগম সব বসে আছে। হ্যাঁ, আমাদের এই যে বর্ষা আসছে না, হ্যাঁ, সামনে মাসে আইসা এখানে মাচা বানায় রেখে যাবো। মাচা বানায় রাখবা? এখানে পানি আসবে, দেখবো না। হ্যাঁ, এখানে পানি আসবে, এখানে বসে বসে দেখবা, আর হেরাল মাছ মারবে আর বোট রেখে দিব। দেখেন কত সুন্দর পরিবেশ বিকেলে আজকে। এটা গ্রামের পরিবেশটা অন্যরকম, দেখে চোখের শান্তি, আসলে খুব ভালো লাগতেছে। ওইটাকে নকু ভাই, এই চা খাবো চলো। যা এখন বাড়িতে যে একটু চা খাবো, চা খেয়ে বাজারে যাব। দেখেন কত সুন্দর পরিবেশে আছি আমরা। বাজার থেকে চলে আসলাম, বিদ্যুৎ নাই, বেগম সব রান্না বান্না শুরু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো তারপরে কী কী রান্না করে দেখুন আপনারা। মাংস প্রায় হয়ে গেছে, একটু পোড়া পোড়া করতে হবে। আর এটা কি দিছ? এটা এটা পোলাও রান্না হচ্ছে, কারেন্ট নাই কিন্তু আমরা মোবাইলে আলো দিয়ে করতেছি। চলে আসবে কারেন্ট ইনশাল্লাহ। আজকে ডিনারটা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি হবে মনে হচ্ছে। এই যে দেখেন মুরগির রোস্ট। আচ্ছা,
কিসের রোস্ট করা যায় না কোরবানির মাংস দিয়ে? হ্যাঁ করা যায় না, তাহলে ঢাকায় যে একটু কোরবানির চাপ মাংস বানানো যায়, চাপ। চাপ। ভীষণ। আলহামদুলিল্লাহ আমাদের খাবার রেডি করে ফেলছে বেগম সাহেব। কোরবানির গরুর মাংসের ভুনা, এটা একটু ভুনা ভুনা করছে। এটা প্লেন পোলাও, সাদা পোলাও, মুরগির রোস্ট, চিকেন ফ্রাই, তারপরে 3 প্রকারের পায়েস আছে। একটা আমার পাশের বাসার চাচাতো ভাইয়ের ওয়াইফ দিছে, সাব্বিরের আম্মু, আর একটা সুগার ফ্রি আছে আমার জন্য। আর আছে সালাদ, পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। তা আমরা এগুলো দিয়ে শুরু করতেছি। তো এই যে খাইতে বসে গেছে সবাই, অনেক কষ্ট করে বেগম সাহেব রান্না করছে। আচ্ছা, ছোট দিয়ে শুরু করি। প্রভাত কেমন হয়েছে বল? চিকেন ফ্রাইটা খুব মজা হয়েছে। চিকেন ফ্রাই খাইছ? গরুর মাংস কোনো খাস নাই? না আর চিকেন ফ্রাই মজা হয়েছে। শ্যাম, চিকেন ফ্রাই তো তোমার আম্মুর বরাবরই মজা হয়। আচ্ছা, এখন আমিও খাই। না, আজকে চিকেন ফ্রাই বেশি মজা হয়েছে, তাই না? তাই? আচ্ছা, আমি আমিও শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার বেগম সাহেবের রান্না সবসময় ভালোই হয়, যত প্রশংসা করবো কম পড়ে যাবে। আপনাদের যাদের যাদের খেতে ইচ্ছা করবে ঢাকা বাসায় আসবেন। এটা আমাদের গ্রামের বাড়িতে খাচ্ছি। এটা হলে ঈদের মধ্যে আমরা মাংস খাইছি, কিন্তু পোলাওটা খাওয়া হয় নাই। তো এই যে ছেলে পেলেরা আসছে, এরা যদি না খায় বলবে যে পোলাও খাওয়া হয় নাই বাড়িতে, এই জন্য রান্না করছে। প্রভাত যে বড় হাড় নিচে দেখা যায়, গরুর কোরবানির গরুর হাড়। কেমন হয়েছে রে? ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হাসস কে? ওরাই সে আগের কথা নিয়ে হাসতেছে। সিয়াম দেখার মতো নেয়ই না। সবাই কেন হাসতেছে আমি বুঝতেছি না। আর তিথি বেগম তো মাংস না নিয়ে আসতেছে। এত মজা হয়েছে, আমরা বলবো না, এখানে গোপন রহস্য আছে। কিন্তু মাংস কিন্তু বহুত ভালো হয়েছে, আমি খাইছি। একটা রহস্য আছে, দেখ কত বড় হাড্ডি নিচ্ছে, তাহলে কেন ভালো হবে না? আর সিয়াম তো সামনে নিয়ে বসছে। রহস্যটা হলো না না, রহস্যটা কিছু টুকরা টুকরা না। এটা হলো কি, নাকি নানি না না, এটা হচ্ছে কি, আচ্ছা আমি বলে দিই। এটা হলো ওই যে আমাদের ভাগের কোরবানি দেয় না, এখানে যতগুলা গরু হয়েছে সবগুলা গরুর পিস এখানে আছে। তো এটা প্রকাশ করলে প্রবলেমের কিছু নাই। নতুন করে ব্লগটা হ্যাঁ। কি করতেছো? খাও খাও খাও। দাদাও খাচ্ছে এখন ঈদের খাবার। খাচ্ছ? মাশাল্লাহ, হাতে দিয়ে খাচ্ছে। হ্যাঁ, 2 হাত দিয়ে মাই খেয়ে একবারে চাটকে ফেলো। এখন আমার বেগম সব খাইতে বসে, মাংস এখনো নেয় নাই। তুমি কি রোড দিয়ে খাচ্ছ? হাসো কেন? আজকে সবার কি হাসির রোগ হয়েছে? আমি এমন কি খাওয়াইলাম যে সবাই খাইতে বসে হাসতেছ? আচ্ছা দর্শক, আপনারা বলেন তো আসলে সবার কেন হাসির রোগ হইলো? হ্যাঁ, সিক্রেট। আচ্ছা, এটা তো ভালো হয়েছে নাকি? খুব ভালো। তোমার রান্না কেমন হয়েছে? এই তোমার ডেজার্ট খেলো না সিয়াম? ডেজার্ট আছে? আরে 3 পদের এই পায়েস আছে, খাও। তো এখন খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আমার শেষ আর কি। বেগম সাহেব খাচ্ছে, সুমি এখনো খায় নাই। তো আমি এখন ডেজার্ট খাচ্ছি। বিসমিল্লাহ। সবাই কিছু মনে করবেন না, আসলে হাসাহাসি হয়েছে এই মাংস নিয়ে অন্য একটা কারণে। এটা ন্যাচারাল জিনিস, এটা ভুল ত্রুটি ক্ষমা করবেন। খাবার সময় হাসতে হয় না। তো একটা ঘটনা ঘটছে হাসানি, এই জন্যই হাসছে সবাই। এটা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাদের যাদের ভালো লাগবে। না, এটা গোপন কথা বলা যায় না সবসময়, এটা ফ্যামিলির মধ্যেই থাকুক। তো আপনারা কিছু মনে করেন না যে হাসাহাসি হয়েছে খাওয়ার সময়। আসলে হাসি চলে আসে সবারই, আর আমি রিটেক করিনি, কারণ যা করছি ন্যাচারাল। তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যা যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবার পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন পায়েস খাচ্ছি। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।